বৰ্তমান বাজি আছে 3টা, দুপৰীয়া 3টা বাজিছে আৰু যেহেতু ৰাতি খোৱা নহ'লে পুৱা খালোঁ আৰু পুৱা ভাত চাত খাৰ পৰা আৰু অলপ ৰাতি টোপনিটো ভাল নাছিল, টোপনিটো মাৰি দিলোঁ। তো এতিয়া উঠি দিলোঁ আৰু আগৰ ভ্লগটো যদি চাইছে একদমেই কথা কোৱা নাই, এইটো ভ্লগতো বৰ বিশেষ একো কথা কোৱা নাই, তথাপিও অলপ কম আজি। স্পেচিয়েলি এইটো ভ্লগ ইয়াতে থাকিব, মানে এইখনৰ ওপৰতে হ'ব। মই য'ত বৰ্তমান আছোঁ এয়া হৈছে ভাৰত সেৱা আশ্ৰম। ভাৰতৰ বিভিন্ন ঠাইত ইয়াৰে ব্ৰাঞ্চ আছে। তো এইটো ফাৰাক্কাত থকা ব্ৰাঞ্চ আৰু বহুত বিশাল হয়, চাব পাৰে বহুত বিশাল হয়। আৰু সেইফালেৰে আৰু আছে ভিতৰৰ ফালে, এইটো বিল্ডিং, এইটো মন্দিৰ, এইটো এটা মন্দিৰ আৰু ভিতৰৰ ফালে আৰু আছে। তো চাই থাকক ভিডিঅ'টো। ভাৰত সেৱাশ্ৰম সংঘৰ ফাৰাক্কা শাখাৰ এগৰাকী নিষ্ঠাবান কৰ্মী আৰু দায়িত্বশীল ব্যক্তি সন্মানীয় সুশীল কুমাৰ অধিকাৰী। অধিকাৰী নমস্কাৰ। হ্যাঁ নমস্কার। আমি
জানতে চাই এখন এই ভারত সেবাশ্রম সংঘ এখন তো ভারতের সব জায়গায় তো আছে। তাহলে এখানকার এই যে শাখাটা আছে এখানকার কার্যক্রম এগুলা কি রকম হয়, কেমন করে হয়, একটু জানকারি আপনার। আচ্ছা, আমাদের ভারত সেবাশ্রম ফারাক্কা ব্রাঞ্চটা মেনলি যখন আমাদের ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট তৈরি হয় তখন এখানকার যারা কর্মীরা ছিলেন বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন এলাকার, বিভিন্ন রাজ্যের আমাদের এই প্রজেক্ট যখন তৈরি হয় তখন এখানকার যারা স্থানীয় মানুষ কর্মীরা তারা চেয়েছিলেন যে আমাদের সারাদিন তো চলে ইট, বালি, পাথর, কাঠ, রড, সিমেন্ট নিয়ে এবং সেখানে কাজ, কিন্তু তাদের একটা অবসর, তাদের মনের একটা বিকাশ, তাদের হয়তো দেখা যাবে যে তাদের একটা আধ্যাত্মিক চেতনা, আকাঙ্ক্ষা, এই উদ্দেশ্য নিয়ে তখন তারা চিন্তাভাবনা করেন। চিন্তাভাবনা করার পর তখন আমাদের ব্যারেজ প্রজেক্টের একজন বড়বাবু ছিলেন কুলমণি আচার্য সাহেব, কুলমণি আচার্য। তখন উনি আমাদের সন্ন্যাসীরা, তখন তো আপনার নিউ ফারাক্কা রেল স্টেশন তৈরি হয়নি, খেজুরিয়া ঘাট বলে এখানে ছিল, তখন রেল স্টেশন তৈরি হয়নি না। তখন এখানে খেজুরিয়া ঘাটে সব বিভিন্ন আমাদের দক্ষিণবঙ্গের লোকজন বেরিয়ে তারা উত্তরবঙ্গে যেতেন এবং সেই উত্তরবঙ্গে যাওয়ার পরে তখন এখানে বিভিন্ন সন্ন্যাসীরা মণ্ডলী, আমাদের যারা ভারত সেবাশ্রমের ঘনিষ্ঠ কর্মী, যারা স্বেচ্ছাসেবী, খুব আত্মত্যাগ যাদের আছে, সেই সমস্ত সন্ন্যাসী মণ্ডলী উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্তে কাজ করতে যেতেন। তখন আমাদের এখানকার যে কুলমণি আচার্য সাহেব ওনাদের সাথে পরিচয় হয় যে আপনারা এখানে আমাদের কিছু করুন, আমাদের এখানে কাজটা করলে আমাদের মানুষের একটা চিন্তা চেতনা এবং আমাদের যে একটু একাকিত্ব সেটাও দূর হয়। আমরা অনেকে হয়তো ফ্যামিলি নিয়ে আসেনি, অনেকের ফ্যামিলি হয়তো বাড়িতে থাকে, আমরা অবসর সময়টা এখানে যদি একটু থাকতে পারি, একটু অবসর সময় পাই, তাহলে আমাদের ভালো লাগে। সেই উদ্দেশ্য নিয়ে তখন জলসম্পদ মন্ত্রণালয় ভারত সরকারকে ওনারা একটা অ্যাপিল করেন ভারত সরকারকে যে আমরা এমন একটা এনজিওকে চাই যেটা কাজ করুক, যে কোনো এনজিও হোক বা যে কোনো স্বেচ্ছাসেবী হোক। তখন ভারত সঙ্গে সন্ন্যাসী মন্ডলী এখানে শুরু করেন। তখন আমরা ছোট্ট একটি মন্দির ছিল, এখন যে আপনি মন্দিরটা এত বড় মন্দির দেখছেন, মন্দিরের মন্দিরে যে পূর্ব প্রান্তে দেখছেন ওই যে একটা ঝাউ গাছ, ওখানে ছোট্ট মতো মন্দির ছিল। এই মন্দির থাকার সময় তখন এখানকার লোকজন আসতেন, তখন বিভিন্ন পিছন দিকটায় আমরা কাঁটা গাছে ভর্তি। তারপর আমাদের স্বামীজিরা এখানকে সোশ্যাল ওয়ার্ক করার জন্য এখানকার দুস্থ বিভিন্ন মানুষের বিভিন্ন প্রজেক্ট তৈরি করেন, গোশালা, বৃদ্ধাশ্রম, তারপরে আমাদের সমাজসেবা লোকাল, দাতব্য চিকিৎসা বিদ্যালয়, বিভিন্ন রকমের আমাদের চিকিৎসালয়, হ্যাঁ দাতব্য চিকিৎসালয় আছে। এইসব আমি শুনতে পেয়েছি বিদ্যালয় দুটো মাধ্যমে আছে। হ্যাঁ, দুটো মাধ্যম বলতে আপাতত আমাদের ইংলিশ মিডিয়াম শুরু হয়েছে, আর আমাদের পরমানন্দ বিদ্যাপীঠ হাই স্কুল আমাদের 1995 সালে তৈরি হয়, তখন আমি কলেজের ছাত্র। তখন স্বামী হিরণানন্দ, স্বামী সনাতনানন্দ মহারাজ ওনারা মনে করেন যে এখানকার দুস্থ যে সমস্ত মানুষজন রয়েছে, যাদের পয়সা নেই ভালো স্কুলে পড়ানো, ধনী নির্ধন যে কোনো লোক, যে কোনো স্তরের এবং হ্যাঁ যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের ছেলেমেয়েরা আমাদের এখানে তাদের মনের বিকাশের জন্য, তাদের এই যে আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তারা এখানে যেন পড়াশোনা করতে পারে, এই উদ্দেশ্যে 1995-এ তখন প্রথম আমাদের পরমানন্দ বিদ্যাপীঠ বাংলা মিডিয়াম শুরু হয়। তখন নার্সারি, কেজি, দুটো সেকশনে রীতা চক্রবর্তী প্রধান একজন ছিলেন, শান্তনা বিশ্বাস এখন রিটায়ার হয়ে গেছেন, হ্যাঁ উনি অবসর নিয়েছেন, উনি কলকাতায় থাকেন। হ্যাঁ, বিদ্রোহ বলতে আমাদের যে ভারত সরকার প্রতিষ্ঠা স্বামী পূর্ণমানন্দজি মহারাজের সামনে দেখতে হয়েছে গুরুজি, ওনাকে আচার্যদেব বলা হয়। হ্যাঁ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, হ্যাঁ প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অফ ভারত সেবাশ্রম সংঘ স্বামী পূর্ণমানন্দজি মহারাজ। আর এখানে আমাদের মন্দিরের গুরু মহারাজের আপনার ডান পাশে রয়েছেন শিব আর কি, উনি ছিলেন শিবের উপাসক, শৈব শিবের উপাসক ছিলেন সবই, ওনাকে যখনও কোনো জায়গায় গেছে সব দেখা যায় যে উনি আছেন, শিবের অবতারটা আমরা ধরতে পারি। আর আপনার বাম দিকে আছে আমাদের বিষ্ণু মন্দির, হ্যাঁ বিষ্ণু মন্দির আছে, ওখানে কৃষ্ণের বিগ্রহ আছে, হ্যাঁ কৃষ্ণের বিগ্রহ মূর্তি আছে। আর আমাদের এখানে তারপর আস্তে আস্তে স্কুলের পপুলারিটি বাড়ে, তারপরে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতে শুরু করে। আর একটাতে বিভিন্ন টাউনশিপ আছে, এনটিপিসি প্রজেক্ট আছে, ওই থাকার কোনো ব্যবস্থা এখানে ছিল না, তখন ভারত সঙ্গে গেস্ট হাউস তৈরি করে। আর আমাদের উত্তরবঙ্গের সমস্ত আপনার মালদা থেকে শুরু করে একবারে আপ টু গৌহাটি, আসাম, শিলং, এই দিকটা আমাদের গঙ্গা বলতে ফারাক্কা। এখানে আমাদের যেমন হিন্দু ধর্মের যে সংস্কার, আমাদের যে সংস্কার
পারলৌকিক মানে ক্রিয়া, তারপরে ধরুন কেউ আমাদের যে একটা অস্থি বিসর্জনের একটা ব্যাপার থাকে। আমাদের এই যে উত্তর পূর্বাঞ্চল থেকে অনেক লোক, হ্যাঁ, অনেক লোকজন আছে, তারা থাকার কথা, তখন আমাদের ছোট্ট করে একটা বেশ তৈরি হয়। আমার তো নিজেরও অভিজ্ঞতা হয়েছে, এমন সুন্দর পরিবেশ, এখানে থাকিয়া একটু বিশেষ আমেজ পাওয়া যায়, আর একদম কি প্রতিরক্ষা মতলব সিকিউরিটি এক অনুভূত। সিকিউর আমরা সেটা বলতে হবে। আর একটা হচ্ছে আমাদের পরিবেশটা খুব মনোরম, আমাদের স্বামী যে মহারাজ যারা রয়েছে তারা ওই ফুলের বাগান টাগান আমরা করি। হ্যাঁ, স্বামীজি আছেন, স্বামীজি আমাদের স্বামীজি হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রবীণ সন্ন্যাসী, অনেকদিন সেই মানে একবারে আপনার এখানে সেই জন্মলগ্ন থেকে আছেন। আর এখন তো মানে ওনার বয়স হয়ে যায়, আর যে আরতি করেছিল, হ্যাঁ, ওনার নাম হচ্ছে স্বামী মধুরানন্দজি মহারাজ, রবি মহারাজ নামে ভারতে পরিচিত। আর আমি বিদ্যাসাগর যিনি দেখছেন অনেক বয়স্ক, এবং প্রথম থেকে উনি এখানে আছেন, এবং একটা ছোট্ট ওনার স্বামী ছিল তখন থেকে, ওনাকে বাদল মহারাজ নামে পরিচিত। হ্যাঁ, যদি মিলন নদী বলা হতো আগে। তারপরে আমাদের একটা স্টেজ আছে, যে আমাদের আইডিয়া, তারপরে তার কার্যকারিতা যখন একটু বড় হয়ে যায় তখন এটাকে কিন্তু তখন অটোনমাস বডি আমাদের ভারত সঙ্গ কিন্তু তখন এটাকে কন্ট্রোল করে। আমাদের রাজবিহারের যে বালিগঞ্জের যেটা দিক, ওখান থেকে সমস্ত ভারত সঙ্গে কন্ট্রোলে তখন এখানকার সমস্ত কিছু কন্ট্রোলিং ব্যবস্থা চলে যায় হেড অফিসে বালিগঞ্জে। আর যখন এটা ছোট্ট যখন মিলন নদী থাকে তখন কিন্তু এখানে স্থানীয় লোকজন একদম সন্ন্যাসী নিয়ে তখন কিন্তু মিলন নদীর একবার সংঘর্ষ শাখা তো আগে মিলন নদী কলকাতায় তো, হ্যাঁ, কলকাতাতে আমাদের মেন ব্রাঞ্চ, যেটা আমাদের প্রধান বালিগঞ্জ। হ্যাঁ, বালিগঞ্জ। তারপর আমাদের তীর্থক্ষেত্র বিভিন্ন জায়গায় বেনারস, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, প্রয়াগ, কাশী, বৃন্দাবন, যেখানে যাবেন সেখানে ভারতবর্ষের কথা। শুধু তাই নয়, ভারতবর্ষের টরন্টো, নিউ জার্সি, কানাডা, হ্যাঁ, তারপর আমাদের নেপাল, কাঠমান্ডু, তারপর আমাদের জম্মু কাশ্মীর, শ্রীনগর, আর কি বিভিন্ন জায়গায় কাজ মানে সব আছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করতে পারে 125 এই এনজিও ওয়েস্ট আমাদের কাজকর্ম চলছে বিভিন্ন। তবে পুরোটাই কিন্তু চলে আমাদের পাবলিক ডোনেশনের উপর, মানে মানুষের 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 10 টাকা, যার যেমন সাংস, যার যে যা মানুষ সেইটা আমরা আমরা কিন্তু গ্রহণ করি। মানে আমরা যে যেটাই দেবে সেটা আমরা গ্রহণ করি। দানের উপরে মানুষের পাবলিক ডোনেশনের উপর পুরো অর্গানাইজেশনটা চলছে। মানে শহীদের মানুষের আছে, আর সন্ন্যাসী মণ্ডলীর তাদের ডেডিকেশন আছে, তারা জীবন উৎসর্গ করেছে। আপনি কি দায়িত্ব আমি বলতে আমি স্কুলে থাকি, স্কুলটা নিয়ে আসি, তারপরে আপনার থেকে আমার থেকে না প্রিন্সিপাল আছেন, আমরা সহযোগিতা করি। আর আমি এখানকার ছাত্র ছিলাম, সুতরাং আমার এখানে দুর্বলতা আছে, আমার ডেজিগনেশন, মাস্টার আমি ডেজিগনেশন বলতে পারবো না যে আমার কি ডেজিগনেশন, কেন আমি পায়খানা পরিষ্কার করি, আমি হাঁটু দিই, আমি একাংশ দেখি, আমি না নৈশ প্রহরীর যদি কাজ করতে যদি না থাকে তারও দায়িত্বটা পালন করি। সুতরাং এটা আমার একটা বাড়ি, সেবা, এটা আমার সেবা, এটা আমার বাড়ি। আমি সেই টানে গুরু মাঝের টানে কিন্তু আমি কিন্তু যেতে পারি, কোনোদিন যেতে পারি না। গুরু মাঝের জানি না আশীর্বাদে হয়তো আমাকে টেনে রেখেছেন কালের কাছে করে। আমি চাইবো যে আরও হয়তো ইয়ং জেনারেশনের যারা আছেন, হয়তো আমার মতো যারা ইয়ং জেনারেশন ছোটো থেকে দায়িত্ব পালন করুক। আমরা বয়স হয়ে যাবে, আমরা হয়তো পারবো না। সকল স্তরের যুব সম্প্রদায়কে আগিয়ে আসার জন্য আমাদের আহ্বান থাকে যে তারা আসুক, আমাদের সঙ্গে কাজ করুক, দশের জন্য কাজ করুক। আর একটা কথা হচ্ছে নিরন্ন, বস্ত্রহীন, আশ্রয়হীন, অন্নহীন এবং তাদের শিক্ষাহীন যারা মানুষ আছে তাদেরকে কী করুক। আমাদের যেমন আদিবাসী সম্প্রদায় কষ্ট হয়েছে, সেটাও খুব ভালো ভালো অনেক গান আমরা দেখছি। আমাদের যারা মানে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা এখন তো আমার ধরুন একটা লকডাউনের সময় আমরা হস্টেলে থাকে, কিন্তু হস্টেলে থাকে কিন্তু এখন তো তাদের খাবার কিছু ব্যবস্থা নেই, সুতরাং তারা তো এমনি অন্য করে মিড ডে মিল পায় না। আমরা চাইছি আমরা 6 বার খাবার দিয়েছি ওদেরকে, মানে 20 সাল থেকে আপনার 21 সালের হ্যাঁ দিচ্ছি, যে তারা বাড়িতে আমরা পৌঁছেও দিয়েছি গাড়িতে করে। কখনো এখন স্বাভাবিক হয়েছে গার্জিয়ানরা এসে তাদের মানে অভিভাবকরা এসে তাদের খাবার ঢুকে অভিভূত হয়ে গেছে। এখানে এমন সুন্দর আজকে আমাদের এখানে আমরা 100 লোক যাচ্ছি বাচ্চাদের, মানে ওরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হস্টেলের বাচ্চার অভিভাবক আর ছাত্রদের আসা নিষেধ আছে। আমরা তাদের 1 মাসের খাবার দিয়ে দেবো, অ্যাপ্লিকেশন দিয়ে দেবো। আমরা এরকম 6 মাসে দিয়েছি। আবার আমাদের যখন আবার সময় হবে তখন আবার তাদের করতে দেবো, যাতে মানুষ যেন বঞ্চিত না হয়, মানুষ যেন খেতে পায়। এত লকডাউনের সময় এত মহামারীতে যেন তারা টিকে থাকতে পারে, তাদের পাশে আমরা আছি। মানে আপনারা আছেন, আপনারা সাহায্য করছেন বলে কিন্তু আমরা মানুষের পাশে থাকতে পারছি। কন্টিনিউ আপনার পরিচয়টা এখানে বাণীবদ্ধ করুন, পরিচয়টা। আমার নাম হচ্ছে সুশীল কুমার অধিকারী, আর আমার বাবা স্বর্গীয় তারকনাথ অধিকারী। আমি
মুর্শিদাবাদের শেষ প্রান্তের দিকে একজন বাসিন্দা। বীরভূম জেলা। বীরভূম জেলা নয়, মুর্শিদাবাদের শেষ প্রান্ত, বীরভূমের শুরু, বর্ধমানের শুরু, এখান থেকে অ্যাডজাস্টিং এলাকাতে আমি থাকি। আমি একজন মানে ঘোর সংসারী, আশ্রমের কর্মী। আশ্রমে কর্মী নয়, আমি একজন ঘোর সংসারী, মানে আমার সংসার আছে, আমি পুরো ডেলি। পরন্তু এই হ্যাঁ, আশ্রমে তবে আপনি আমার এমন দায়িত্ব পালন করছেন, হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে আমি সংসারী বলি না, হ্যাঁ। হয়ে আপনি সন্ন্যাসীর মতো চলছেন। না, আমি চেষ্টা করছি যে দুটো আমার বাবা তো জীবনটা আরো কঠিন, তো আমার একটা লাইন, আমার দুটো প্যারালাল একদম চালাতে হচ্ছে। এদের সংসার, এদের আমার আশ্রম, এদের স্কুল, এদের ছাত্রাবাসের ছেলেরা আমাকে যে নিজের ছেলের মতো। আর আমার মিসেস আমাকে এ ব্যাপারে খুব সহযোগিতা করে, সেটা বলতে হবে, তার সহযোগিতা এই দিক থেকে আপনি ভাগ্যবান। আমি ভাগ্যবান। আর তিনি এই দিক থেকে আধ্যাত্মিক হ্যাঁ। আধ্যাত্মিক দিক থেকে আপনার মিসেসও বহুত ভাগ্যবান। না, আমার সৌভাগ্য আপনাকে পেয়ে দিলাম এখানে আশ্রমে আসিয়া আপনাকে